বুখারী শরীফের হাদিস। আর শয়তান জাসিমুন আলা কলবি ইবনে আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়, অন্যায় কাজ করানোর চেষ্টা করে। ফাইজা যাকার আল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। জিকির করতে সময় হয় না নষ্ট, পড়তে হয় না কষ্ট। আপনি রাস্তায় চলছেন, এক বাইরে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা কি খুব কষ্ট হয়েছে? সময় নষ্ট হয়েছে? সময় নষ্ট হয়েছে না, পড়তেও কষ্ট হয়েছে না। কি বলবেন? জিকির, সর্ব অবস্থা জিকির করবেন। রাস্তায় একজন মুসলমান পাইলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার জিকির হয়ে গেল, ওই বাইরেও জিকির হয়ে গেল। জিকিরওয়ালা দৌবান। যদি আপনি বেশি বেশি জিকির করেন তাহলে আপনার কলব পরিষ্কার হবে, এটা রাসূল বলেছেন, আমি বলি নাই। কিন্তু আমি এই কথা বলার পর গত এক সপ্তাহ যদি আপনি এরকম নিয়ত করতেন, না এটা তো বেশি টাকা পয়সাও লাগতেছে না, কষ্টও লাগতেছে না, ক্ষতিও তো হইতেছে না, সময় নষ্ট হইতেছে না, তাহলে তাহলে আপনি ইচ্ছা করলে এই কাজটা করতে পারেন। যদিও গত শুক্রবারে আপনার হয়তো মনে না থাকতে পারে, আজকেও যদি আপনি নিয়ত করেন রোজার মাস, আমার কলবটা পরিষ্কার করি, কোরআন হাদিস শুনতে যেন ভালো লাগে, আমার যেন রোজা করতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে। ভাই আপনার কলব যখন পরিষ্কার হয়ে যাবে তখন আপনার নামাজ পড়তে, রোজা করতে, দান করতে ভালো লাগবে। এই জামাটা যদি নতুন থাকে তাহলে গায়ে দিতে ভালো লাগে, আর এই জামাটা যদি বিচ্ছি হয়ে যায় গায়ে দিতে ভালো লাগে না। তদ্রূপ আপনার কলব নষ্ট হয়ে গেলে কোরআন হাদিস ভালো লাগে না। আমি বলি নাই, রাসূল বলিয়াছেন, আল মুমিনু ফিল মাসজিদে সামাকু বিল মায়ে, আল মুনাফিকু ফিল মাসজিদে ফাইরু ফিল কাফকাফে। পাখি পিঞ্জরায় যেমন ছটফট ছটফট করে, মুনাফিক কোরআন হাদিসের মাজলিসে বইলে ছটফট ছটফট করে। মাছ পানিতে যেরকম শান্তি পায়, একজন মুমিন কোরআন হাদিসের মাজলিসে শান্তি পায়। তাহলে যদি আপনার কোরআন হাদিসের মাজলিসে বইতে অসুবিধা লাগে, ভালো না লাগে, তাহলে বুঝবেন আপনার ভিতরে অসুস্থতা আছে। এই অসুস্থতা দূর করার জন্য গত শুক্রবারেও বললাম, আজকে আপনাদের জানাই দিলাম, রমজান মাস আইতাছে, আপনারা যদি একটু চিন্তা করেন যে আমাদের এই কাজটা করা উচিত মোটেই নয়, যদি খারাপই হয়, যদি কোম্পানি যে আবিষ্কার করছে উনি যদি বলে খারাপ, সকলে যদি বলে খারাপ, আপনি কেন বলেন না খারাপ, তাহলে বোঝা গেল আপনার ব্রেন ঠিক নাই। সকলেই খারাপ বলে আপনি নিজেই সাক্ষী দিলেন, যিনি তৈরি করছে উনিও বলছে ধূমপান স্বাস্থ্যের ক্ষতি। মনে হয় কোনো ডাক্তারে কি আপনারা বলছে যে বিড়ি সিগারেট খেলে আপনার এই রোগ ভালো হতে পারে? কেউ বলে নাই আজ পর্যন্ত, কেউ বলে নাই। কিন্তু তারপরে রোজার মাস, এটা আপনাদের লাভ, আপনাদের কল্যাণ, আপনাদের দুনিয়ার সম্পদ ক্ষতি কম হয়। এই জন্য বলছিলাম গত শুক্রবারে শয়তানের বাই দিয়েছিলাম। শয়তানের বাইকেরা ভাই, একজনের মনে নাই শয়তানের বাইকেরা ভাই যারা অপচয়, মাশাআল্লাহ। এই তো দুই একটা কথা মনে রাখবেন, এটাই অপচয়। আপনি পেট ভরে পোলাও, গুস, মাছ, ডাল, দুধ ইত্যাদি খাইলেন, খাওয়ার পরে কি করলেন, একটা পান, একটা চা, একটা পান, চা খাওয়া তো আর নিষেধ নাই, তারপরেও কেউ খায় কেউ খায় না। তারপরে আপনারা বলতেছি অপচয়কারী শয়তানের ভাই। যেমন আপনি সিগারেট খাইলেন, একটা সিগারেট কেউ 20-30 টাকা কিনে, একটা সিগারেট 20 টাকা কিনে, আর ভিক্ষুক যদি দেয়, তাহলে ভিক্ষা দা কটে নাই, ভিক্ষুক যায় ভিক্ষা দা, কিন্তু একটা সিগারেট 20 টাকা দেখা, দিনে সিগারেট খেয়ালা কমপক্ষে 10-12টা, আর বেশি খায় কেউ কেউ। কিন্তু ওই 20 টাকা সিগারেট কিনতে আর টেহার অভাব নাই, মসজিদে কট্টা টেহা দিতে টেহা নাই, ফকিরে ভিক্ষা দিতে টেহা দিতে টেহা নাই। আল্লাহ তাআলা বললেন, ইয়াদুল ইয়াতিম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তোমরা মিসকিনকে খাদ্য দাও, তোমরা এতিমকে খাদ্য দাও, মিসকিনকে খাদ্য দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও। কিন্তু 20 টাকা সিগারেট কিনতে পারলেন, কিন্তু মসজিদে ডিব্বার সামনে দিয়ে যা 10টা টাকা দিতে পারলেন না। যদি আল্লাহ আপনারে জিজ্ঞেস করে তুমি কি তোমার প্রত্যেকটা কাজ আমি আল্লাহকে খুশি করার জন্য করছিলাম, তোমার জীবনের একটা কাজ আল্লাহকে খুশি করার জন্য তুমি যদি দেখাইতে না পারো, সেই দিন তুমি কি জবাব দিবা? প্রথম যে হাদিসটা বলছিলাম, এই হাদিসটা যদি প্রথমে কই দিতাম, মোহন যারা আইছিলেন এরা কি শুনতেন? এই একটা হাদিসের আলোচনা আমি 3-4 শুক্রবার করি, রাঙ্গাবারও 4 শুক্রবারই একটা হাদিসের আলোচনা করছি। এই একটা হাদিস দ্বারা কি বুঝাইছে, মান আহাব্বালিল্লাহ, তোমার জীবনের যতগুলা কাজ আছে আল্লাহকে খুশি করার জন্য করবেন। এই হাদিসের দ্বারা 4টা কথা বুঝাইছে। এই 4টা কথা 4 শুক্রবার কইলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন। আজকে একটু কথা বলি আপনি। মান আহাব্বালিল্লাহ, তোমার জীবনের যতগুলা কাজ আছে সব আল্লাহকে খুশি করার জন্য করবা। এটা কিভাবে করবা, কেন করবা, হুকুম কই আছে? সূরার নাম সূরা জারিয়াত, আয়াত নাম্বার 56। কত নাম্বার আয়াত? 56। আপনারা নিজেরা বাই করে দেখবেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ, জিন, ইনসান, এই আয়াতে দুইটার কথাই বলছে। ওমা খলাকতুল জিন না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আগে পৃথিবীতে জিন আসছে, তারপরে ইনসান আইছে।
ওই জিনের কথা আয়াতে আগে জিনের কথাই বলছে। সূরা জারিয়া আয়াত নাম্বার 56 এতে ইরশাদ করলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান সৃষ্টি করছি আমার ইবাদত বندী করার জন্য। ইবাদত বন্দী কিভাবে করবেন? রাসূল হাদিসের দ্বারা বুঝাই দিয়ে গেলেন। আপনি ইবাদত কিভাবে করবেন? আপনার খাওয়া, প্রস্রাব, পায়খানা, গোসল, উঠা বসা, আপনার যাবতীয় কাজ আছে সবগুলা কাজ যদি রাসূলের মতে মতে হয়, রাসূলের পথে পথে হয় তাহলে আপনি রাসূলের উম্মত। যদি রাসূলের মতে মতে না হয়, রাসূলের পথে পথে না হয় তাহলে আপনি রাসূলের উম্মত না। প্রত্যেকটা কাজ, এই ভাই রাসূল খাইছেন, রাসূল ঘুমাইছেন, রাসূল মানুষের সাথে কথা বলছেন, রাসূল বিয়া করছেন, রাসূল বিয়া এরকম ছেলে মেয়েকে এরকম লালিত পালিত করছেন, আবার রাসূল মেয়েকে বিবাহ দিছেন। কারণ রাসূল যদি এইগুলো আল্লাহর জন্য হইতে পারে তাহলে আপনি এটা কি আল্লাহর জন্য হইতে পারে না? রাসূল তার স্ত্রীর জন্য কাপড় কিনলে যদি আল্লাহর জন্য হইতে পারে, আপনার স্ত্রী কাপড় কিনলে আল্লাহর জন্য হয় না। রাসূল স্ত্রীর জন্য কাপড় কিনলে আল্লাহর জন্য হইছে, আপনার কাপড় কিনলে আল্লাহর জন্য কেন হয় না? রাসূলের মতের সাথে মত নাই, রাসূলের পথের সাথে পথ নাই। আপনার স্ত্রীর জন্য যদি আপনি কাপড় কিনেন এই নিয়তে যে আমার স্ত্রীর জন্য এই কাপড়টা কিনলাম, পর্দা করে নামাজ পড়বো এই জন্য কাপড়টা নিয়ে গেলাম, এটা একটা নিয়ম। এখন যদি আপনার স্ত্রীর জন্য আপনি কাপড় এই নিয়তে কিনেন, আরে কত লোকজন আয় আবার আমার স্ত্রী আরেক বাড়িতে বেড়াইতে যায়, এরকম নোংরা একটা কাপড় নিলে মানুষ কি বলবে? তাহলে এটা কি আল্লাহর জন্য হয়েছে না মানুষের জন্য হয়েছে? বোঝা যায় কথা? আপনার স্ত্রী কাম করে খাইলে কি হবো, রিক্সা ভাইয়া খাইলে কি হবো, যাতে আমার স্ত্রীর কাপড়টা নিন্দে বার না পায় 1000 টাকা একটা শাড়ি এনে দিলাম। অনেক লোক এরকম শুনি, এই জন্যই বলি। আপনার নিয়ত কি? আপনার স্ত্রীর জন্য 1000 টাকাতে শাড়ি কিনলেন, এই শাড়িটা আল্লাহর জন্য হয় নাই। আর যদি আপনার স্ত্রীর জন্য এই শাড়িটা এই নিয়তে কিনতেন যে আমার স্ত্রী এই শাড়িটা পরিধান করব, শাড়ি পরিধান করা ফরজ, আল্লাহর বিধান, এই শাড়ি পরিধান করে কি করব? সালাত আদায় করব, নামাজ পড়ব। দুইজন সাহাবীর ঘটনা আরো আপনাদের শোনাইছিলাম যে দুইজনের মিলাই একটা শাড়ি ছিল, তার স্ত্রী গর্তের ভিতরে থাকতো, সে কাপড় পরিধান করে নামাজ পড়তো, আবার সে কাপড় পরিধান করে নামাজ পড়ে আইসা গর্তের ভিতরে থাকতো, তার স্ত্রী কাপড় পরিধান করে নামাজ পড়তো। যদি আপনার এই শাড়িটা 1000 5000 টাকা একটা শাড়ি কিনলেন, যদি খালি আপনি এই নিয়ত করেন যে আমি শাড়িটা কিনতেছি আল্লাহর বিধান, শরীরটা ঢাকিয়ে রাখা ফরজ, এরপরে শাড়ি পরে নামাজ পড়বো, তাহলে এটা আল্লাহর জন্য হয়েছে। এই 1000 টাকা 2000 টাকা শাড়ি যে কিনলেন এটা আল্লাহর রাস্তায় সাদকা করার সওয়াব হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি এই শাড়িটা এই নিয়তে কিনেন, আরে অন্য মানুষ কি বলবো, আমার বই কারটা নোংরা, যা 2 টাকা ভাড়ায় দেবো, আল্লাহ একটা শাড়ি নেই, তাহলে এই শাড়িটা কাকে দেখানোর জন্য কিনা হয়েছে ভাই? মানুষকে দেখানোর জন্য। এটা হলো বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে বরকত। যদি আপনি এই নিয়ত করেন প্রত্যেকটা কাজ আল্লাহকে খুশি করার জন্য করতে পারবেন। এই জন্য আল্লাহ রাসূল বললেন মান আহাব্বা লিল্লাহ, তুমি তোমার জীবনের প্রত্যেকটা কাজ করবে আল্লাহকে খুশি করার জন্য। অন্য বিরিটান দিয়েছে এটাকে আল্লাহ খুশি করার জন্য, তাহলে আল্লাহ খুশি করার ছাড়া একটাও করা যাবে না। প্রথম কথা কি? মান আহাব্বা লিল্লাহ, তুমি তোমার জীবনের প্রত্যেকটা কাজ করবে আল্লাহকে খুশি করার জন্য। অনেক গ্লাস পানি খাইবেন, এটাও আল্লাহকে খুশি করার জন্য খাইতে পারেন। 1 গ্লাস পানি খাবেন, এটা আল্লাহ খুশি করার জন্য খাইতে পারবেন। বাজার করে আনলেন, এটা আল্লাহ খুশি করার জন্য করতে পারবেন। প্রস্রাব পায়খানা করবেন, এটা আল্লাহ খুশি করার জন্য করতে পারবেন। প্রস্রাব পায়খানা করতে গেলেন রাসূলের যে বিধান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এই কথা কইয়া আপনি প্রস্রাব করলেন, আডু ঢাইকে যেভাবে বসার নিয়ম দিলেন সেভাবে বসলেন, সেভাবে প্রস্রাব করলেন, এই প্রস্রাব করে আপনার নেকি হয়েছে। এখন আপনি এরকম প্রস্রাব করছেন, প্রস্রাবের যে যন্ত্র আপনি কিনছেন এটা কিনা তো বসতেই পারেন না, বলে তো শিলাই যাওয়ার সম্ভাবনা আছে। কারণ বসারই সিস্টেম নাই, দাঁড়াই আল্লাহ দিলে ছাড়া দিচ্ছেন, তাহলে কি এটা আল্লাহর জন্য হয়েছে না শয়তানের জন্য হয়েছে না নিজের জন্য হয়েছে? প্রস্রাবও কিন্তু আবার 3 ধরনের। প্রস্রাব কয় ধরনের? একটা হলো সেনানি, একটা হলো মুতা, একটা হলো প্রস্রাব করা। ওটা হয়েছে একটা সেনানি, একটা মুতা, আর একটা কি প্রস্রাব করা। গরু যেরকম সেনা, আপনি ওইরকম সেনাইলেন। গরুরও মনে করেন 8টা যাইতেছে আর খাইতেছে, আপনিও 8টা যাইতেছেন আর খাইতেছেন, সেনাইতেছে। আর মুতা কি? কুত্তা যেরকম মুতা, ওই যে প্যান্ট তো টাইট, এরকম প্যান্ট বানাইছেন, রাসূল বলছেন ঢিলা ঢুলা পোশাক, আপনি এরকম টাইট বানাইছেন, অন্ত প্যান্ট পিন্ধে বসতে পারেন না, একটু এরকম তেরা বেহা হয়ে একটু প্রস্তাবটা করে দিলেন, এটা হলো মুতা। এটা কি? কুত্তা যেরকম ঠ্যাং কাট করে মুতলো, আপনি ওরকম মুতছেন, তাহলে কুত্তার সাথে আপনি এটা মিলছে। আমি যদি আজকে ইন্দা বালতি লইয়া দড়ি লইয়া যদি যাই, তাহলে আমার অনেকে মনে করবো কি এরপরে লেফটিন সব করে, কি করতো না? আর যদি বন্দুক লইয়া যায় এটা বোধ পুলিশ, আর যদি জুব্বা টুব্বা লাগায় যায় এটা বোধ হুজুর। কি ঠিক না ভাই? তদ্রুপ আপনারটাও একটা হলো প্রস্তাব, একটা হলো মুতা, আর একটা হলো কি চেনানি। কি চেনানি? এখন যদি আপনি চেনান তাহলে আল্লাহর জন্য না, যদি মুতেন তাহলে আল্লাহর জন্য না, যদি প্রস্রাব করেন তাহলে কার জন্য? একই কথা। তাহলে আপনার প্রতিটা কাজ মান আহাব্বা লিল্লাহ, তুমি